কলকাতায় ছাত্র আন্দোলনের ঘটনার প্রতিবাদে গোঘাট থানায় বিজেপির অভিযোগ দায়ের। 24শে জুলাই কলকাতার ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কুরুচিকর ছবি প্রদর্শন ও রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে সরব হলেন গোঘাট বিজেপি। সোমবার গোঘাট থানার গোঘাট 2 মণ্ডলের বিজেপির সভাপতি তমাল ঘোষের নেতৃত্বে দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিতিতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ছাত্র আন্দোলনের নামে প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে এবং রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষতি করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে। জানা যায়, অভিযোগপত্রে অভিনেত্রী শ্রীলেখা মিত্র সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়েছে। বিজেপি নেতৃত্বদের কথায় ঘটনা নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে। এ বিষয়ে ঠিক কী জানালেন অভিযোগ জানাতে আসা বিজেপি নেতৃত্ব সহ গোঘাটের বিজেপি বিধায়ক। দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। দেখুন, এমন একজন অভিনেত্রীর নাম নিলেন যার রুচি সম্বন্ধে আমার বলতে পারে। উনি চিরকাল বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। আর বামপন্থী ঘরানা, বামপন্থী কালচার, এটা সম্পূর্ণরূপে ভারতের সংস্কৃতি, ভারতের কৃষ্টি কালচার বিরোধী একটা বিদেশি চিন্তা ভাবনা, বিদেশি মতবাদ নিয়ে একটা দল। তাদের মন মানসিকতা, তাদের দলের কর্মী সমর্থকদের মন মানসিকতা নিয়ে বেশি কথা কম বলাই ভালো। উনি এমন একজন মহিলা যিনি আমাদের দেশের 140 কোটি ভারতবাসীর প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র দাস মোদীজি, তাকে নিয়ে যে আপত্তিকর উনি পোস্ট করেছেন, অ্যাকচুয়ালি ছাত্র আন্দোলনের নাম করে পেছন থেকে এই বুড়ো ময়না কাকাতুয়ারা আন্দোলনে যুক্ত হয়ে গেছে। আর শ্রীলেখা মিত্রর মতন একজন মহিলা যে আপত্তিকর, যে ঘৃণ্য নোংরা প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট করেছে, আমি তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি এবং ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এবং প্রত্যেকটা জায়গায় সমস্ত মানুষ আজকে পথে নেমেছে ওনার এই নোংরা কার্যকলাপের জন্য, ওনার এই নোংরা কুরুচিকর মন্তব্য পোস্ট করার জন্য আমরা তীব্র নিন্দা করছি। এবং ছাত্র আন্দোলনের নাম করে এই রকম অসভ্য মানুষরা পেছন থেকে কলকাঠি লাগছে, ছাত্র সমাজকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। ছাত্র সমাজ অচিরেই এই জায়গা থেকে সরে আসবে, আমার দৃঢ় বিশ্বাস। আপামর জনগণ এর তীব্র নিন্দা করছে। আমি গোঘাটের বিধায়ক হিসেবেও আমি তীব্র নিন্দা করছি। শ্রীলেখা মিত্রর ব্যাপারে প্রশাসন যেন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়। প্রত্যেকটা থানায় থানায় আমি আবেদন করব সমস্ত নাগরিক সমাজকে যে শ্রীলেখা মিত্রর নামে এফআইআর করুন, এবং এফআইআর করে যাতে প্রশাসনের দ্বারগোড়া এসে এবং আইনের দ্বারগোড়া এসে সে ফেস করুক কেন ভারতের প্রধানমন্ত্রী, যিনি 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে এই কুরুচিকর মন্তব্য এবং পোস্ট কেন করেছেন তার জবাব ওনাকে দিতে হবে। গত 24 তারিখে যে মিছিলের নামে আমাদের নরেন্দ্র মোদীর ছবিকে, বিকৃত ছবিকে দেখিয়ে এবং কুরুচিকর মন্তব্য করে এবং দেশের সম্পত্তিকে নষ্ট করা হয়েছে, আমরা তাদের বিরুদ্ধে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। এই ধরনের শক্তি যারা চায় আমাদের ভারতবর্ষকে ছোট করতে, আমাদের নরেন্দ্র মোদীকে ছোট করতে, তাই আমরা চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা তাদের বিরুদ্ধে এফআইআর করতে থানায় আসছি। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে এই ধরনের শক্তি আর যেন শাস্তি পায়। আমার নাম তমাল ঘোষ, বিজেপির মন্ডল সভাপতি, গোঘাট 2। আপনারা সবাই দেখেছেন যে আন্দোলনের নামে একটা অপয়া শক্তি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ছবি বিকৃত করে এবং রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল কলকাতা সহ ভারতবর্ষ জুড়ে, তার বিরুদ্ধে আমরা এসেছি। যাতে এই রকম কাজ কোনো অপয়া শক্তি যাতে গজিয়ে না উঠে, অপয়া শক্তি যেমন এরকম কাজ করতে দ্বিতীয়বার সাহস না পায়, সেই জন্য আমরা গোঘাট মন্ডল 2 এর পক্ষ থেকে আমরা লিখিত গোঘাট থানায় অভিযোগ জানাতে এসেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করা মানে দেশকে অপমান করা, দেশের জনগণকে অপমান করা। যাতে এই রকম কাজ কোনো শক্তি করার সাহস না পায়, সেজন্য আমরা এসেছি। এই সমস্ত ব্যক্তিদের আমরা তীব্র ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। হ্যাঁ, শাস্তির অভিযোগ করলাম। আমার নাম রাকেশ খান।